নমস্কার, আমি সোমা। শুরু করছি বীরদর্পণ সংবাদ। শুরুতেই হেডলাইন্স। গ্রেপ্তার সিপিএম এর জেলা সম্পাদকের ছেলে অভিক গাঙ্গুলি। জিতে 6 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত অপরিচিত। হেতমপুরে লরি উল্টে মৃত্যু হলো একজনের, আহত 8 জন। রাস্তা সারাইয়ের দাবিতে ধান গাছ রোপণ করে বিক্ষোভ গ্রামবাসীদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। সিপিএম এর জেলা সম্পাদক দিলীপ গাঙ্গুলির ছেলে অভিক গাঙ্গুলিকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। থানায় ঢুকে সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগে অভিককে গ্রেপ্তার করা হয়। অভিক ও তার 3 সঙ্গীকে দুবরাজপুর আদালতে তোলা হলে 6 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশ কর্মীদের মারধর, থানায় ভাঙচুর চালানো সহ একাধিক অভিযোগে সিপিএম এর জেলা সম্পাদক দিলীপ গঙ্গোপাধ্যায়ের বড় ছেলে অভিক গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুবরাজপুরের মহুলা গ্রামে তৃণমূলের সভা চলাকালীন মদ্যপ অবস্থায় স্বপন বাগদি নামে একজন এসে গালিগালাজ করে। তৃণমূল কর্মীরা তাকে ধরে ফেলে। খবর দেওয়া হয় দুবরাজপুর থানায়। পুলিশ ধরে নিয়ে যায় স্বপন বাগদিকে। অভিযোগ, রাত্রি 11টা নাগাদ স্বপন বাগদিকে ছাড়াতে থানায় অবতীর্ণ হন অভিক গঙ্গোপাধ্যায়। সঙ্গে 20 থেকে 22 জনের একটি দল স্বপন বাগদিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে জেলা সম্পাদকের ছেলে অভিক গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ওই দলটি। পুলিশ কর্মীরা বাধা দিতে গেলে তাদের গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগ। আহত হন ওসি সহ 4 জন পুলিশ কর্মী। পুলিশ অভিক গঙ্গোপাধ্যায় সহ 4 জনকে গ্রেপ্তার করে। সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশ কর্মীদের মারধর সহ একাধিক অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। শুক্রবার ধৃত 4 জনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। বিচারক 4 জনের 6 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। গতকালকে মহুলা গ্রামে একটা তৃণমূলের সভা চলছিল। সেই সময় কিছু ছেলে গিয়ে মদ্যপ অবস্থায় ওখানে ঝামেলা করার চেষ্টা করে। ওখানকার আমাদের ছেলেরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেয়। প্রশাসন এসে একজনকে অ্যারেস্ট করে। সেই পরবর্তী সময়ে দিলীপ গাঙ্গুলি জেলা সম্পাদকের ছেলে অভিক গাঙ্গুলি সে লোকজন নিয়ে এসে থানায় এসে ব্যাপক ঝামেলা ঝঞ্ঝাট করে এবং 4 জন পুলিশ কর্মী রীতিমতন আহত হসপিটালাইজ হয়েছে। এই জন্য পুলিশ তার ব্যবস্থা নিয়েছে, আইনের পথে চলছে। ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ প্রসঙ্গে অভিক গঙ্গোপাধ্যায়ের বাবা সিপিএম এর জেলা সম্পাদক দিলীপ গঙ্গোপাধ্যায় জানান, আমি তো বললাম যে স্বপন বাগদি নামক একজন খেতমজুর কমরেডকে গ্রেপ্তার করে পুলিশ বিনা কারণে। এতে গ্রামবাসীদের একটা প্রতিক্রিয়া হয়। তারা চায় রাত্রিতেই মিছিল করে যাব। মানা করা হয়, তার মধ্যে কয়েকজন আসে থানায়, কেন গ্রেপ্তার করা হয়েছে, ছেড়ে দেওয়া হোক, এইসব কারণে গ্রেপ্তার। তারা তো ভাঙচুর করেছে, মারপিট করেছে, ইকুয়াল ফোর্স দিয়ে সশস্ত্র পুলিশকে এরকম করা হয়। এই ব্যাপারে পুলিশ সুপার ঋষিকেশ মিনা জানান, গতকাল দুবরাজপুর থানাতে একটা টিএমসি পার্টির মিটিং হচ্ছিল। ওখানে কিছু সিপিএম এর লোকেরা ঝামেলা পাকায়, তাদেরকে থানায় নিয়ে আসা হয়। তারপরে কিছু লোক থানায় এসে চড়াও হয়, এরকম থানা অ্যাটাক করে ওদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ ওদেরকে চেস করে ওদের মধ্যে 4 জনকে ধরা হয়। এই 4 জনকে যাদেরকে ধরা হয়েছে তাদের মধ্যে অভিক রয়েছে। যে ধারাগুলো দেওয়া হয়েছে সেটা হয়েছে কি কর্তব্যরত পাবলিক সার্ভেন্টকে হুমকি দেওয়া এবং ওকে আঘাত করা, এটা রয়েছে। বীরদর্পণ সংবাদ, দুবরাজপুর। পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল অপরিচিত যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, মোহাম্মদবাজারের চরিচা এলাকার বাসিন্দা ওই ছাত্রী বৃহস্পতিবার প্রাতকৃত্য সারতে মাঠে গিয়েছিল।
সেই সময় অজ্ঞাত পরিচয় এক যুবক সেখানে আসে। ওই রাস্তায় কাউকে যেতে দেখেছে কিনা ছাত্রীর কাছ থেকে জানতে চায় ওই যুবক। অভিযোগ, এরপরই পঞ্চম শ্রেণীর ছাত্রীটিকে ধরে যুবকটি। মেয়েটি যাতে চিৎকার করতে না পারে তাই তার হাতে এবং মুখে গামছা বেঁধে দেয় যুবকটি। ছাত্রীটিকে চড় মারা হলে অজ্ঞান হয়ে যায় সে। জ্ঞান ফিরলে ছাত্রীটি দেখে কাটা ঝোপের মধ্যে পড়ে আছে। এরপর বাড়ি ফিরে ঘটনাটি জানায় সে। শুক্রবার অসুস্থ বোধ করায় পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকেরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকেরা জানিয়েছেন মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নিগৃহীতা ছাত্রী জানিয়েছে, একটা লোক এসে বললো এপাশে দুটো লোক গেছে। আমি বললাম দেখি নাই। তখন লোকটা আমার মুখে গামছা বেঁধে দিলে আর দড়িতে করে গলায় টিপে দিলে, মারলে খুব, তারপর লেটিয়ে দিলে, গালে চড় মারলে, অজ্ঞান হয়ে গেছেন। তারপরে কিছু জানি না। তখন জ্ঞান এলো আমার, তখন দেখি কাঁটা জুড়ে বসে ফেলে দিয়েছিল। তারপরে আমি ঘর এলাম। 5 7 ওই ছাত্রীর ঠাকুমা বলেন, আমি পড়েছিল। তারপরে বলছে মা ঠাকুমা আমি এরকম এই আমাকে মারলে এই গলায় যা কিছু বলছে আমাকে। তারপরে বলছে আমার কাঁটা জুড়ে ফেলে দিয়ে আমার জ্ঞান হইল। তারপর জ্ঞান হয়ে আমি ঠাকুমা আমি কোনো রাস্তা দেখতে পেয়েছি না। তো মেশিন লাগিয়েছে পুকুরে কাছে, সে মেশিন তো ভটভট ভটভট শব্দ আজটা গিয়েছে। তখন সে আজটা পেয়ে আমি সেইদিকে এসে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি এসছে। বাড়িতে এসে আমাকে বলছে তবেই জানলাম। বিজ্ঞাপন সংবাদ, মোহাম্মদবাজার। রাস্তায় ধান গাছ পুঁতে বিক্ষোভ দেখালো দেরিয়াপুর পঞ্চায়েতের বাগডোলা গ্রামের বাসিন্দারা। রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, তাই সারাইয়ের দাবিতে গ্রামবাসীদের অভিনব বিক্ষোভ। রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তায় ধান গাছ পুঁতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দেরিয়াপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বাগডোলা গ্রাম। অল্প বৃষ্টিতেই 1 হাঁটু জল গ্রামের রাস্তায়। অভিযোগ, ভাঙাচোরা রাস্তা সারাইয়ের জন্য গ্রাম পঞ্চায়েতকে বারবার বলা হলেও কোনো কাজ হয়নি। তাই শুক্রবার গ্রামের মাঝ রাস্তায় ধান পুঁতে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানান, গ্রামের এই রাস্তা চাষের উপযোগী বলে ধান পুঁতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। লোকের কোনো ব্যবস্থা নাই। আর একটা নিয়ে যাওয়া হবে রাস্তার জন্যই বেশি। রাস্তায় বিপিএল কার্ড সবকিছু আমাদের বিপিএল নাই, রাস্তা নাই, একটা বিপিএল নাই। তার মধ্যে একটা লোক মরে গেলে নিয়ে যাওয়া হবে না। তার মধ্যে একটা খোঁড়া ছেলে আছে, সে রাস্তায় যেতে পারে না, সাইকেল নিয়ে স্কুল যেতে পারে না। তার লাগে আমার যদি রাস্তা না হয় তাহলে আমার ওই বিডিওর কাছে যাবো। ধান পুঁতে দিয়েছি রাস্তায়। পঞ্চায়েত প্রধান বিনোদ বাগদি এদিন পঞ্চায়েতে অনুপস্থিত ছিলেন। গ্রামবাসীদের করা অভিযোগের ব্যাপারে পঞ্চায়েত সদস্য ভবতোষ মাহারা জানান, MGNREGS প্রকল্পের টাকা আসছে না, যার জন্য রাস্তা সারাইয়ের কাজ করা যাচ্ছে না। অতিরিক্ত বৃষ্টির জন্য এবং ক্যানেলের জলটা ওই রাস্তার উপর দিকে অনেক সময় চেপে যায়, চাপকে পড়ে, তার জন্যই রাস্তাটা জল জমে আছে। এমনি রাস্তা ভালো আছে এবং আরাম রাস্তা আমাদের বর্ষাতে পঞ্চায়েতের সমস্ত রাস্তায় ঠিক আছে মোটামুটি। বর্ষার সময় বলে এটা একটু ইয়ে হয়। হ্যাঁ, সংস্কারের ব্যবস্থা আমরা চেষ্টা চালাইছি। সেপ্টেম্বরের মধ্যেই পুজোর আগে সমস্ত রাস্তা আবার কমপ্লিট করে দেবো এবং ভালো করে দেবো। আমাদের পঞ্চায়েতের সব রাস্তায় 14 কিলোমিটার রাস্তা আছে মরাম রাস্তা, 14 কিলোমিটার মরাম রাস্তায় ভালো আছে। ব্যাপার হচ্ছে যে আমরা ব্লক স্তরে বারবার জানিয়েছি এবং জেলা স্তরে জানিয়েছি। আজ প্রায় 45 দিনেরও বেশি হয়ে গেল। NREGS এর কোনো টাকা পয়সা আমাদের অ্যাকাউন্টে নেই। বিজ্ঞাপন সংবাদ, দেরিয়াপুর। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন বিজ্ঞাপন সংবাদে। কলকাতা ছাড়িয়ে এবার বীরভূমে এসে গেল 128 বছরের ঐতিহ্যময় প্রতিষ্ঠান বি সরকার জহুরি। রাঙামাটির জেলার রামপুরহাটে রয়েছে আমাদের শোরুম। আসুন বি সরকার জহুরির শোরুমে আর বেছে নিন নিজের পছন্দের অলংকার। আমাদের ঠিকানা নিউ বাস স্ট্যান্ড, রামপুরহাট। যোগাযোগ করুন 9475669786, 9475008854 অথবা 9647944841। ফিরালাম বিরতির পর। দুবরাজপুরের হেতমপুর বাস স্ট্যান্ডের কাছে ধান বোঝাই লরি উল্টে মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন 8 জন। মৃতের নাম মনু হাজরা।
পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন 8 জন। শুক্রবার দুবরাজপুর থেকে ইলামবাজার দিকে যাওয়ার সময় ধান বোঝাই একটি লরি হেতমপুর বাস স্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় মনু হাজরা নামে এক ব্যক্তির। আহতদের দুবরাজপুর মানসার স্বাস্থ্য কেন্দ্রে ও সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজ্ঞাপন সংবাদ দুবরাজপুর। সামনে ঈদ, খুশির উৎসবে দুস্থরাও যাতে নতুন পোশাক পরে সামিল হতে পারে সেই উদ্দেশ্যেই 700 জন দুস্থ ব্যক্তিকে বস্ত্র, খাদ্য সামগ্রী দান করলেন এক ব্যবসায়ী। 10 বছর ধরে তিনি বস্ত্র দান করে আসছেন। নলহাটি থানার নাগপুর চেকপোস্টের বস্ত্র ব্যবসায়ী গোপাল ভকত দুর্গাপুজো কিংবা ঈদ পরবের দিনগুলোতে দুস্থদের মুখে হাসি ফোটাতে সবসময় হাজির এই ব্যবসায়ী। সামনেই ঈদ, এই ঈদ উপলক্ষে শুক্রবার 700 জন মুসলিম পুরুষ মহিলাকে বস্ত্র বিতরণ করলেন গোপাল ভকত। এদিন দোকানের সামনে মঞ্চ করে চাল, জামা কাপড়, যাতায়াতের খরচ দুস্থদের হাতে তুলে দেন এই ব্যবসায়ী। দুস্থদের পাশে দাঁড়াতে পেরে যথেষ্টই খুশি গোপাল ভকত। তিনি জানান 10 বছর ধরে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। মায়ের নির্দেশেই এখন তার নেশায় পরিণত হয়েছে। দুস্থদের আনন্দেই তিনি আনন্দ পান বলে জানান গোপাল বাবু। আচ্ছা, আপনি কি এই বস্ত্রদানটা প্রতি বছরই করেন? কত মানুষকে আপনি বস্ত্র দেন? আগে আমি 50-100 করে বাড়াতে এবছর 600 পেয়েছি। আর কি দিচ্ছেন? আর 1 কেজি চাল, আর যাতায়াত খরচা 10 টাকা। মানে এই উদ্যোগটা আপনি কেন নিলেন বা আপনার মানে কি উদ্দেশ্যে এটা করছেন? উদ্দেশ্যটা শোনো, কিছু কাউকে দিতে পারলে এটা নিজের মনের দিক দিয়ে বহুত শান্তি পাই আমি। আমি একদিন তো গরিব ছিলাম, কিছুই ছিল না। আমার মা বলে গেছিল যে দেখ বাবা, পারিস তো কিছু কাউকে দিস, তাহলে তোর অভাব কোনোদিনই হবে। মার কথা মতো আমি ভাবে করি। বিজ্ঞাপন সংবাদ নলহাটি। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। গ্রেপ্তার সিপিএম এর জেলা সম্পাদকের ছেলে অভিক গাঙ্গুলি, জিতে 6 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত অপরিচিত। হেতমপুরে লরি উল্টে মৃত্যু হলো একজনের, আহত 8 জন। রাস্তা সারাইয়ের দাবিতে ধান গাছ রোপণ করে বিক্ষোভ গ্রামবাসীদের। সংবাদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন বীর দর্পণ, আপনার পাশে সর্বদা।